আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত প্রাণ গেছে ৮২ জনের, যার মধ্যে শুধু কের কাউন্টিতেই ঝরেছে ৬৮ প্রাণ। নিহতদের মধ্যে ২৮ জনই শিশু। এখনো খোঁজ মিলছে না অন্তত ৪১ জনের। বিশ্লেষকরা বলছেন, কর্মী সংকটে সময় মতো সতর্ক সংকেত দিতে ব্যর্থ হওয়ায় বেড়েছে ক্ষয়ক্ষতি। এছাড়া দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় কার্যকরী বিল সম্প্রতি বাতিল হয়ে যাওয়ায় টেক্সাসের এই ক্ষয়ক্ষতিকে রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখছেন অনেকে। বৃহস্পতিবারেও মনোরম দৃশ্য ছিল নদীর তীরবর্তী পথের দুধারে। এজন্যই হয়তো এই জায়গাটিকেই ক্যাম্পিংয়ের জন্য বেছে নিয়েছিলেন টেক্সাসের বাসিন্দারা। তখনও হয়তো ফুটফুটে ২৭ শিশু কিশোরীর হাসিতে মুখরিত ছিল গুয়াদেলোপ নদীর চারপাশ। ব্যস্ত জীবন থেকে মাত্র অবসরে যাওয়া সেই বৃদ্ধ দম্পতি হয়তো এই ক্যাম্পিং সাইটটিতে খুঁজতে এসেছিলেন দুদণ্ড শান্তি। কিন্তু খুব কম সময়েই সব তছনছ হয়ে পড়ে। শুক্রবার মাত্র ৪৫ মিনিটের বর্ষণে ভয়াবহ রূপ নেয় এই নদী। মনোরম দৃশ্যটি আচমকা ধারণ করে রুদ্রমূর্তির। যখন ধ্বংসযজ্ঞ চলছিল তখন সেই বৃদ্ধ দম্পতি ভয়ে পরস্পরের হাত ধরেছিলেন। এভাবেই তারা ভেসে যান। আমরা আশেপাশের ১০ মাইল জায়গা জুড়ে খুঁজেছি, কোথাও তাদের পাইনি। তবে পথে কয়েকজন শিশুর মরদেহ খুঁজে পেয়েছি। উদ্ধার তৎপরতায় কোনো কমতি নেই। দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে করে এয়ারলিফট করা হচ্ছে আটকে পড়াদের। সরকারি প্রতিটি এজেন্সি থেকেই চলছে ক্লান্তিহীন তল্লাশি অভিযান। স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে নেমেছে স্থানীয় বাসিন্দারাও। ঘরে আমারও ২টি সন্তান আছে। ফুটফুটে এই শিশুদের মুখ দেখে নিজেকে আটকে রাখতে পারিনি, তাই আজ তাদের খুঁজতে এসেছি। তবে প্রাণহানি হয়তো এড়ানো যেত। স্থানীয় গণমাধ্যম বলছে, কিছুদিন আগেই বাজেট স্বল্পতায় কর্মী ছাঁটাই করা হয় দুর্যোগ মোকাবেলা বিভাগ, আবহাওয়া বিভাগ থেকে, যার ফলে আগাম প্রস্তুতি ছাড়াই ঝড়ের দাপটের মুখে দাঁড়াতে হয় বাসিন্দাদের। এমনকি জরুরি সরঞ্জাম ব্যবহার ও উদ্ধার অভিযান নিয়ে হাউস বিল 13 নামে কংগ্রেসে একটি প্রস্তাব দেয়া হলেও তা মাসখানেক আগেই বাতিল করে দেয় রিপাবলিকান অধ্যুষিত সিনেট। ফলে টেক্সাসে নজিরবিহীন ক্ষয়ক্ষতিকে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। ১১ জনের বদলে যদি ৮ জন নিয়ে ফুটবল খেলতে নামেন, তাহলে এর প্রভাব কাজের উপরে পড়বেই। আমার মনে হয় আবহাওয়া ও দুর্যোগ মোকাবেলা বিভাগ তাদের কাজ নিষ্ঠার সাথেই করেছে, কিন্তু তহবিল কমে যাওয়ায় কর্মী সংকটের কারণে কিছু বিশৃঙ্খলা হয়ে থাকতে পারে। আপাতত বৃষ্টি থেমে গেলেও থামেনি শঙ্কা। আগামী কয়েকদিনে আরও শক্তিশালী ঝড় ও বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে টেক্সাসে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।